কখনো কখনো সবথেকে বড় জবাব হয় নীরবতা। তুমি ভাবো যে কথা বললে বোধহয় মিটমাট হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো তোমার একটা লাইনও তার ইগোকে আরও ওপরে উঠিয়ে দেয়। আর যখন তুমি চুপ থাকো না, তখন তার মাথায় প্রথম প্রশ্ন এটাই জাগে, আসলে ওর কেন কিছু যায় আসছে না। ঠিক এই জায়গাতেই গেমটা উল্টে যায়। লোকে বলে বোঝাও, কথা বলো, লড়াই শেষ করো, কিন্তু রিলেশনশিপে আসল সাইকোলজি এটাই বলে যে যখন মানুষ নিজের ভুল বোঝার মতো অবস্থায় থাকে না, তখন তাকে সাইলেন্স বা নীরবতাই ভেঙে দেয়। আর এই ভিডিওতে আমি তোমাদের সেই জিনিসটাই বলবো যা 90% মানুষ জানেই না, কিভাবে তোমার নীরবতা তার অস্থিরতা হয়ে দাঁড়ায়, কিভাবে তোমার না বলাটা তার ভেতরে গিল্ট, অপরাধবোধ, ভয় এবং রিগ্রেটকে অ্যাক্টিভেট করে। কারণ এইবার বিষয়টা তাকে বোঝানোর নয়, তাকে অনুভব করানোর যে ভুলের মাসুল কি হয়। ধীরে ধীরে ভেতর থেকে সে ঠিক সেখানেই ভাঙবে যেখানে সে তোমাকে ভেঙেছিল। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের প্রিয় মাইন্ড গ্লোরি। ভিডিও শুরু করার আগে আপনারা যদি চান আমি আপনাদের জন্য এমন গভীর বিষয় নিয়ে ভিডিও আনতে থাকি, তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, যাতে ভবিষ্যতে এমন কোনো ভিডিও মিস না হয়। পার্ট 1, কিছু বলবে না, কারণ কথা বললে সব বিগড়ে যাবে। সবচেয়ে আগে একটা কথা বোঝো, তুমি বলোটা কি? তুমি বদলে গেছো, আগের মতো নেই, আমার ফিলিংসের খেয়াল রাখো না। এই কথাগুলো তোমার মনে হয় সাহায্য করে, কিন্তু সামনের মানুষের মাথায় এই কথাগুলো অন্য মানে নিয়ে যায়। তার মনে হয় ও বিনা কারণে চাপ সৃষ্টি করছে, ও আমাকে তাড়া করছে, ও আমার উপর নির্ভর করছে। আর এখান থেকেই পতন শুরু হয়। কারণ রিলেশনশিপে সবথেকে বড় ভুল এটাই, তুমি যত বেশি কথা বলো, সামনের জন তত বেশি দূরে সরে যায়। কারণ তার মনে হতে থাকে যে তুমি তার জীবনে একদম সেট হয়ে গেছো এবং সে যেমনই আচরণ করুক না কেন তুমি সরে যাওয়ার নও। এই সাইকোলজি মানুষকে কেয়ারলেস বা যত্নহীন বানিয়ে দেয়। আর এই কারণেই আমি বলছি, এখনই চুপ হয়ে যাও। কিছু বলবে না, কিছু ব্যাখ্যা করবে না, কোনো সাফাই দেবে না, কিছু জিজ্ঞাসা করবে না। কারণ সাইলেন্স বা নীরবতা দুইভাবে কাজ করে। এক পাশে তাকে স্পেস দেয়, অন্য পাশে তাকে অস্বস্তিতে ফেলে। তোমার নীরবতা তাকে ভাবতে বাধ্য করে, এটা হঠাৎ স্বাভাবিক কিভাবে হয়ে গেল, ও কথা বলছে না কেন, ওর কেন কিছু যায় আসছে না। আর এই তিনটে প্রশ্ন যে কোনো মানুষকে অস্থির করে দেয়। দেখো, যখন তুমি বলতে থাকো তখন সে জানে যে এর কথা বলা প্রয়োজন, ও আমার উপর ডিপেন্ডেন্ট, ও আমাকে হারাতে পারবে না। আর এই কারণেই সে অ্যাটিটিউড দেখায়, কাছে আসতে ইতস্তত করে এবং ভুল করার পরেও অপরাধবোধ অনুভব করে না। কিন্তু যখন তুমি চুপ হয়ে যাও, তখন তুমি তাকে এমন এক পরিস্থিতিতে ফেলে দাও যেখানে তাকে নিজের আচরণের মুখোমুখি হতে হয়। সেখান থেকেই গিল্ট শুরু হয়, সেখান থেকেই অনুশোচনার প্রথম বীজ তৈরি হয়। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি নীরব থেকে যা ভাবো সে তার থেকে 10 গুণ বেশি ভাবে। তোমার নীরবতা তার সিকিউরিটি ভেঙে দেয়। তার মনে হয় হয়তো ও এগিয়ে যাচ্ছে, হয়তো ও নতুন সার্কেল বানিয়ে নিয়েছে, হয়তো এখন আর ও আমার প্রায়োরিটি নয়, হয়তো ও আমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। মানুষ নিজের কথা দিয়ে নয়, নিজের ইনসিকিউরিটি বা অনিরাপত্তা থেকে ভেঙে পড়ে। তুমি খেয়াল করে থাকবে, যখন তুমি বলতে থাকো সে তোমাকে ইগনোর করে, কিন্তু যখনই তুমি দুদিন চুপ থাকো হঠাৎ তার মাথায় তোমার জায়গা তৈরি হয়ে যায়। আর এই সাইকোলজি তোমার এখন প্রয়োজন। কথা বললে তোমার ভ্যালু কমে, নীরবতায় ভ্যালু বাড়ে। তাই পার্ট 1-এ একটাই কাজ, পুরোপুরি চুপ। কোনো ব্যাখ্যা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো ইমোশনাল মেল্টডাউন নেই, কোনো ঝগড়া নেই, কোনো ক্লোজারের দাবি নেই, কিচ্ছু না। তোমার চুপ থাকা তার ভুলকে আরও বড় করে দেখাবে। আর তোমার নীরবতার সবথেকে বড় প্রভাব তখনই পড়ে যখন সামনের জন আত্মবিশ্বাসী থাকে যে তুমি কথা বলবে, আর যখন তুমি বলো না তখনই তার দুনিয়া নড়ে ওঠে। আর এটা সত্যি যে তার সবথেকে বড় ভয় এটা নয় যে তুমি দূরে যাচ্ছ, তার সবথেকে বড় ভয় হলো তুমি এখন তাকে ছাড়াও ঠিক আছো। আর এই ভয়টা নীরবতা দিয়ে অ্যাক্টিভেট হয়, কথা দিয়ে নয়। পার্ট 1-এর শেষ কথা, সে যদি নিজে ভুল করে থাকে তবে তাকে বলে বলে সেটা বোঝাতে যেও না। ভুল মানুষ তখনই বুঝতে পারে যখন সে তার ফলাফল অনুভব করে, আর তোমার নীরবতা হলো সেই প্রথম ফলাফল। ব্যাস এটুকুই বোঝো, এখন তুমি কিচ্ছু বলবে না, কারণ কথাটা তার ভুলকে সঠিক প্রমাণ করে, আর চুপ থাকা তাকে তার ভুল অনুভব করায়। যদি তোমার মনে হয় শুধু চুপ থাকাই যথেষ্ট, তবে তুমি ভুল। সাইলেন্স হলো প্রথম আঘাত, দ্বিতীয় আঘাত তার চেয়েও বিপজ্জনক, যেখানে তুমি তার মাথায় জায়গা বানাবে না, বরং তাকে অনুভব করাবে যে সে তোমার মনে নিজের জায়গা হারিয়েছে। আর এটা কিভাবে হয় সেটা আমি পার্ট 2-তে বলতে চলেছি। তৈরি থাকো, কারণ পরের অংশটা তার মাথা ভেতর থেকে ভেঙে দেবে। পার্ট 2, এবার না বলে তাকে তার আসল রূপ দেখাও। এবার একটা জিনিস কল্পনা করো, যখন তুমি পার্ট 1-এর মতো সাইলেন্স মেনটেন করো, সামনের জনের শুরুতে বেশ মজা লাগে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সত্যি। তার মনে হয় যাক বাবা, শান্তি, এবারও আমাকে আর বিরক্ত করবে না, আমি নিজের ইচ্ছে মতো থাকতে পারবো।
কিন্তু ভাই এই মজা বেশি দিন চলে না, কারণ মানুষের শান্তির অভ্যেস তাড়াতাড়ি হয় না, অ্যাটেনশনের অভ্যেস দ্রুত হয়। আর যখন সেই অ্যাটেনশন হঠাৎ গায়েব হয়ে যায়, তখন ভেতর থেকে অস্থিরতা শুরু হয়। এখান থেকেই পার্ট 2 শুরু। তুমি তার অস্থিরতাকে বাড়াবে কোনো শব্দ না বলে, কোনো কল নয়, কোনো মেসেজ নয়, কোনো ব্যাখ্যা নয়, শুধু তোমার আচরণের মাধ্যমে। এটাই আসল লড়াই। 1. স্বাভাবিক হও, কিন্তু তার জন্য নয়। আজকের দর্শকদের সবথেকে প্রিয় পয়েন্ট এটাই। যখন তুমি কষ্ট পাও, তখন তুমি মনে মনে ভাবো, ওর জানা উচিত আমি কত দুঃখে আছি, ও যেন দেখে আমি ভেঙে পড়েছি, ওর যেন খারাপ লাগে। কিন্তু এখানেই তুমি ভুল করো, কারণ তোমার ভেঙে পড়া তাকে ইমোশনাল করে না, বরং তাকে স্বস্তি দেয়, কারণ তার মনে হয় তুমি এখনও তার ইশারাতেই চলো। তাই পার্ট 2 এর প্রথম নিয়ম, নর্মাল থাকো, আনপ্রেডিক্টেবল হও, নিজের এনার্জি বাড়াও। কিন্তু এইসব আর জন্য নয়, নিজের জন্য করো। এটাই সামনের মানুষকে সবথেকে বেশি ভেঙে দেয়। তার মনে হয় ও মুভ অন টাইপ ভাইব দিচ্ছে কেন, এত তাড়াতাড়ি নর্মাল কি করে হয়ে গেল, আমি কি ওর লাইফে কিছুই ছিলাম না। 2. অ্যাটেনশন ফেরত চেও না, তাকে অ্যাটেনশনের অভাব অনুভব করাও। আজকের যুগে সবথেকে বিপজ্জনক জিনিস কি? অ্যাটেনশন কেড়ে নেওয়া। মানুষকে ব্লক করলে ততটা কষ্ট হয় না যতটা ইগনোর করলে হয়। ব্লকিং মানে রাগ, ইগনোর করা মানে ভয়। আর তোমাকে ভয় অ্যাক্টিভেট করতে হবে। তোমাকে তাকে অনুভব করাতে হবে যে তুমি তার দুনিয়া থেকে একদম গায়েব হয়ে যাওনি, শুধু তার দুনিয়ায় থেমে নেই। যখন সে তোমার স্টোরি দেখবে, সে যেন তোমার লাইফ নর্মাল দেখে। যখন সে তোমার লাস্ট সিন দেখবে, তোমার কিচ্ছু যায় আসে না যে তুমি অনলাইনে আছো কি নেই। সে যখন তোমার কথা ভাববে, তখন যেন তার মনে কনফিউশন তৈরি হয়। 3. এক্সপেকটেশন জিরো করে দাও। এই পয়েন্টটা আসলে মাথায় ধাক্কা দেওয়ার মতো। যখন তুমি তার থেকে কিছু আশা করো, তুমি নিজেকে তার নিচে নামিয়ে দাও। কিন্তু যখন এক্সপেকটেশন জিরো হয়ে যায়, তখন তুমি একটা নীরব চাপ তৈরি করো। কারণ সে লক্ষ্য করে যে তুমি আর প্রশ্ন করছো না, ব্যাখ্যা চাইছো না, অ্যাটেনশন চাইছো না, কেয়ার বা যত্নের দাবি করছো না। এই সব একটা কথাই প্রমাণ করে যে তুমি তার থেকে উপরে উঠে গেছো। তুমি ভেতর থেকে যতই কষ্ট পাও না কেন, বাইরে থেকে স্থিতিশীলতা দেখানো তার ঘুম উড়িয়ে দেবে। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরবে, ও কি আমাকে হারিয়ে ফেলেছে নাকি অন্য কাউকে পেয়ে গেছে? আর এই প্রশ্ন যে কোনো মানুষকে পাগল করে দেয়। 5. সাইলেন্স দিয়ে ইম্প্যাক্ট তৈরি করো। সাইলেন্স মানে ইগনোর করা নয়, সাইলেন্স মানে বুদ্ধিমান হওয়া। তুমি কোনো বাজে কথা বলবে না, ডেসপারেট কোনো পদক্ষেপ নেবে না, ব্রেকডাউন দেখাবে না, শুধু একটা স্থির মেজাজ ধরে রাখবে, যেমন কোনো ম্যাচিওর মানুষ কঠিন সময় ফেস করে। এই ভাইব সামনের জনকে পুরোপুরি ডিস্টার্ব করে, কারণ তার মনে হয় ও আগের মতো ইমোশনাল নয় কেন, ও আমার জন্য ভেঙে পড়ছে না কেন, কার সাহারায় ও এত সামলে আছে। আর এই ইনসিকিউরিটি তাকে তোমার দিকে টেনে আনে। 6. আনপ্রেডিক্টেবল হও, কিন্তু স্টুপিড নও। আজকালকার সম্পর্কে একটা জিনিস খুব কমন। তুমি যদি প্রেডিক্টেবল হয়ে যাও, অর্থাৎ সে যদি জানে তুমি এরপর কি করবে, তবে তুমি বোরিং হয়ে যাও। আর যখন তুমি বোরিং হও, তোমার ভ্যালু কমে যায়। তাই আনপ্রেডিক্টেবল হও। কখনো স্টোরি দিলে, কখনো গায়েব হয়ে গেলে, কখনো অনলাইনে থাকলে, আবার কখনো একদম ভ্যানিশ। কিন্তু স্টুপিড কিছু করো না, যেমন ফেক লাইফ দেখানো, জেলাসি তৈরি করা বা বাচ্চাদের মতো আচরণ। তোমাকে ক্লাসি আনপ্রেডিক্টেবল হতে হবে, যাতে সামনের জন কনফিউজড হয়, বিরক্ত নয়। 7. নিজের লাইফে এমন কিছু করো যা পরোক্ষভাবে তাকে আঘাত করে। এটা সবথেকে পাওয়ারফুল জিনিস। তুমি রিভিল করবে না, বড়াই করবে না, শো অফ করবে না, শুধু নিজের জায়গা থেকে গ্রো করবে। আর সেই উন্নতি সে নিজেই দেখতে পাবে। যে মানুষটা কখনো তোমার ছাড়া বাঁচতে পারত না, আজ সে তোমার ছাড়া দিব্যি বেঁচে আছে। এটা তার ইগোকে চিড়ে দেয়, আর ইগো ভাঙলে মানুষ ফিরে আসে। যদি তুমি এখানে পর্যন্ত শুনে থাকো, তবে একটা কথা মন থেকে বলবো, তুমি শুধু শুনছো না, তুমি বুঝছো। আর যদি ভিডিও ছেড়ে না গিয়ে থাকো, তবে পুরোটা শুনতে ভুলো না, কারণ এরপর যা বলছি তা যে কোনো মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তুমি হয়তো ভাবছো এতে কতটা লাভ হবে। শোনো, পরের পার্ট তাকে বাধ্য করবে তোমাকে চেজ করতে, পিছু নিতে, কারণ সেখানে তুমি তার সবথেকে শক্তিশালী সাইকোলজি ধরবে, লস ফিয়ার বা হারানোর ভয়। যখন মানুষের মনে হয় সে তোমাকে হারিয়ে ফেলেছে, তখনই সে ফিরে আসে। পার্ট 3, সেই সত্যি যা তুমি কখনো নিজেকে বলনি। তুমি ভাবো যে তার দূরে সরে যাওয়াটা হঠাৎ হয়েছে, কিন্তু সত্যিটা হলো সে অনেক আগে থেকেই দূরে সরতে শুরু করেছিল। শুধু তুমি সেটা ধরতে পারোনি, কারণ তুমি প্রতিটি ছোট ভুলে নিজেকেই দোষ দিয়েছ। ভেবেছ হয়তো আমার মধ্যেই খামতি আছে, হয়তো আমি যথেষ্ট ভালো নই, হয়তো আমি তাকে বিরক্ত করেছি। আর এই চিন্তাই তাকে তোমার থেকে আরও দূরে ঠেলে দিয়েছে। কারণ যখন তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো, অন্যজনও তোমাকে ছোটই মনে করে। এই দুনিয়া দুর্বল আবেগ দেখলে তার ওপর পা দিয়ে চলে যায়, তাকে সাহায্য করে না।
এখন তুমি বলবে, কিন্তু আমি তো তাকে সবসময় ভালোবাসা দিয়েছি। ঠিক আছে, কিন্তু দিয়েছো কিভাবে? তাকে হারানোর ভয়ে। কারণ আসল কারণ এটা নয় যে তুমি কিছু কম করেছ, আসল কারণ হলো তুমি অনেক বেশি করেছ। তুমি তাকে এত গুরুত্ব দিয়ে ফেলেছ যে সে নিজেকে তোমার ওপরে বসিয়ে নিয়েছে। আর মনে রেখো, যাকে নিজের জায়গা তোমার ওপরে মনে হয় সে কখনো নিচের দিকে তাকায় না। এবার এটা বোঝো, দূরত্ব সমস্যা নয়, দূরত্বের ইমব্যালেন্স হলো সমস্যা। সে 1 কদম পিছনে সরল আর তুমি 5 কদম এগিয়ে গেলে, তবে এটা নিশ্চিত যে সে পালাবে। কিন্তু যদি সে 1 কদম পিছনে সরে আর তুমি 1 কদমও না এগো, শুধু নিজের দিকে খেয়াল দাও, তবে তার মনে কৌতূহল জাগবে যে ও হঠাৎ এত শান্ত কিভাবে হয়ে গেল। এটাই সেই জায়গা যেখানে পাওয়ার শিফট হয় এবং সম্পর্কের দিক পরিবর্তন হয়। তোমাকে এখন সেই সব ছাড়তে হবে যা তুমি বারবার করে এই অবস্থায় পৌঁছেছ। একটু নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি রিলেশনশিপটা চালিয়েছ নাকি শুধু নিজেকে ক্লান্ত করেছ? কখনো ভেবেছ কেন প্রতিবার তুমিই চেষ্টা করো? কেন প্রতিবার তুমিই ব্যাখ্যা দাও? কেন প্রতিবার তুমিই কেন পিছু নাও? কারণ তোমার মনে হারানোর ভয় আছে, কিন্তু তার নেই। আর এটাই হলো আসল সত্যি, যার হারানোর ভয় থাকে না সে সব থেকে দ্রুত বদলে যায়। এবার তোমাকে আলাদা কিছু করতে হবে। নিজেকে গুরুত্বের কেন্দ্রে রাখা শুরু করো। তার কথায় যেন তোমার মুড বদলে যায় না। সে অনলাইনে এলে যেন তোমার প্রত্যাশা বেড়ে যায় না। তার মেসেজ না এলে যেন ভয় আঁকড়ে না ধরে। এই সব ছেড়ে দাও। এই জিনিসগুলোই তোমাকে দুর্বল দেখায় আর সামনের মানুষকে তোমার উপর নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেয়। এটা এমন এক সময় যেখানে তোমাকে একটু কঠোর হতে হবে, কিন্তু পাষাণ হওয়া চলবে না। দূরত্ব বজায় রাখতে হবে, কিন্তু অহংকার নিয়ে নয়। নীরব থাকতে হবে, কিন্তু ইগো দিয়ে নয়। ভারসাম্যে থাকতে হবে, কিন্তু কৃত্রিমভাবে নয়। মানুষ বদলে যায়, আগ্রহ বদলে যায়, অগ্রাধিকার বদলে যায়, আচরণ বদলে যায়, কিন্তু একটা জিনিস অত দ্রুত বদলায় না। সেটা হলো তোমার নিজের ভ্যালিউ বা মূল্য। আর যখন তুমি সেই মূল্য নিজের প্রচেষ্টায় আবার তৈরি করো, তখন যে মানুষটা ভেবেছিল তুমি তাকে ছাড়া ভেঙে পড়বে, সে সবার আগে সেই জায়গাটাই খোঁজে যেখান থেকে সে চলে গিয়েছিল। আর যদি সে ফিরে না আসে, তবে তুমি বুঝতে পারো যে তুমি যে মুক্তি বা শান্তি পাচ্ছ সেটাও তোমার জন্য জরুরি ছিল। এবার আরও গভীর কিছু বোঝার সময় এসেছে, যেখান থেকে আসল পরিবর্তন শুরু হয়। পার্ট 4। যেদিন তুমি সত্যি বদলে যাবে সেদিন সব বদলে যাবে। তুমি ভাবছ যে তুমি তাকে হারিয়ে ফেলেছ, কিন্তু সত্যিটা হলো তুমি নিজেকে হারিয়ে বসে আছো। আর যখন মানুষ নিজের থেকে দূরে সরে যায়, অন্য কেউ তার কাছে কেন থাকবে? তুমি এতক্ষণ শুধু এটাই ভাবছ সে কেন বদলে গেল, সে হঠাৎ কেন এমন আচরণ করছে, সে আগের মতো নেই কেন। কিন্তু তুমি একটা বিষয় কখনো অনুভব করনি, সম্পর্ক শুধু অন্যজন বদলে যাওয়ার কারণে ভেঙে যায় না। সম্পর্ক এ কারণেও ভেঙে যায় কারণ তুমি কাউকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলো যে সে তোমাকে খুব সাধারণ বা সহজলভ্য কিছু মনে করতে শুরু করে। এই দুনিয়াটা এমনই, যে জিনিসের জন্য তুমি ছটফট করবে সেই জিনিস তোমাকে আরও বেশি কষ্ট দেবে। আর যে জিনিসকে তুমি ইগনোর বা উপেক্ষা করবে সেই জিনিস অস্থির হয়ে উঠবে। তুমি সবসময় তাকে অগ্রাধিকার দিয়েছ, কিন্তু নিজেকে কখনো দাওনি। আর যখন কোনো মানুষ নিজেকে পিছনে ফেলে দেয়, সে অন্যের চোখেও পিছিয়েই থেকে যায়। এবার তোমাকে একটা ধ্রুব সত্য কথা বলি, মানুষ তখনই দূরে সরে যায় যখন তারা নিশ্চিত থাকে যে তুমি সবসময় ওখানেই থাকবে। তাদের মুড খারাপ, তুমি হাজির। তাদের দিন খারাপ, তুমি অ্যাভেলেবল। তাদের আগ্রহ কমছে, তুমি আরও বেশি দিচ্ছ। তাদের কথা কমছে, তুমি ডবল পরিশ্রম করছো। কাউকে এতটাও অভ্যাস করিয়ে দিও না যে সে তোমাকে প্রতিদান দেওয়া বন্ধ করে দেয়। এবার এটা বোঝার সময় এসেছে যে তোমার সম্পর্ক ভালোবাসা কম হওয়ার কারণে ভাঙেনি, বরং ভেঙেছে কারণ তুমি নিজেকে ছোট করে ফেলেছিলে। যখন তুমি কাউকে নিজের ওপরে স্থান দাও, তখন তুমি নিজের ভ্যালু কমিয়ে ফেলো। আর ভ্যালু কমে গেলে অন্যের নজরে সম্মানও কমে যায়, আগ্রহ কমে যায় এবং কৌতূহলও শেষ হয়ে যায়। এখন সে কি করছে সেটা বড় কথা নয়, তুমি কি হতে দিচ্ছ সেটাই আসল কথা। তুমি যদি এখনও সেই পুরনো ধাঁচে আচরণ করো, কল, মেসেজ, অতিরিক্ত চিন্তা করা, সবকিছুর জন্য নিজেকে দোষী ভাবা, তার আচরণকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা, তবে কিছুই বদলাবে না। তুমি যদি পরিবর্তন চাও, তবে নিজেকে বদলাতে হবে, তার জন্যে নয়, নিজের জন্যে। আসল গেমটা এবার বোঝো। যখন তুমি নিজেকে সরিয়ে নাও, নীরব হও, সঠিক সীমাবদ্ধতা বা বাউন্ডারি তৈরি করো, মানসিকভাবে স্থির থাকো, নিজের শক্তি নিজের পেছনে খরচ করো এবং পিছু নেওয়া ছেড়ে দাও, তখন যে মানুষটা ভেবেছিল তুমি সবসময় হাতের নাগালে থাকবে, তার চিন্তার ধারা ভেঙে যায়। সে ভাবে, ও আগের মতো আচরণ করছে না কেন, ও হঠাৎ এত শান্ত কেন, আমাকে ছাড়া ও এত ব্যালেন্সড কিভাবে আছে, ওর কি সত্যিই কিছু যায় আসছে না।
ও কি আমাকে হারানোকে ভয় পায় না, নাকি ও আরও ভালো কাউকে পেয়ে গেছে? এই প্রশ্নগুলো তাকে টর্চার করতে থাকে, আর যেখান থেকে প্রশ্ন শুরু হয় সেখান থেকেই ফিরে আসার গল্প জন্ম নেয়। কিন্তু মনে রেখো, ফিরে আসাই একমাত্র সমাধান নয়, তোমার নিজের বদলে যাওয়াই হলো আসল জয়। কারণ তুমি এযাবৎ দুটি পথ অনুসরণ করেছ, হয় অস্থির হয়ে পিছু নেওয়া, নয়তো দুঃখে ভেঙে পড়া। তৃতীয় যে পথটা সবথেকে পাওয়ারফুল, সেটা তুমি কখনো প্রয়োগই করনি, আর তা হলো নিজের ওপর কাজ করা, নিজের ভ্যালু ফিরিয়ে আনা, নিজের স্ট্যান্ডার্ড বাড়ানো, নিজের জীবনকে নিজের কেন্দ্রে নিয়ে আসা। যখন তুমি অন্যের আচরণের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবে, তখনই সে তোমার আচরণের প্রতি আকৃষ্ট হবে। একইভাবে চললে ফলাফলও একই আসবে। মানুষ সেখানেই থাকে যেখানে তাদের প্রয়োজন আছে, এবং তারা সেখানেই ফিরে আসে যেখানে তারা নিজের মূল্য অনুভব করে। আর তুমি ততক্ষণ কারো কাছে মূল্যবান হতে পারবে না যতক্ষণ না তুমি নিজে নিজের কাছে মূল্যবান হয়ে ওঠো। পরবর্তী অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ, যা বুঝতে পারলে হয় সে ফিরে আসবে, নয়তো তুমি নিজে এতটাই শক্তিশালী হয়ে যাবে যে সে ফিরে এলেও তুমি ঠিক করবে তাকে জায়গা দেবে কিনা। পার্ট 5। এবার শুধু নিজেকে এতটাই বদলে ফেলো যে সে ফিরলেও সিদ্ধান্ত যেন তোমার হয়। তুমি অনেক দিন ধরে একটা প্রশ্নের সাথেই লড়াই করছো, সে ফিরে আসবে কিভাবে? কিন্তু আজ শেষ কথাটা তোমাকে বুঝিয়ে দিই। সে তখনই ফিরে আসে যখন তুমি তাকে প্রমাণ করে দাও যে তোমার দুনিয়া আর তার ইশারায় চলে না। আর এই বদলটা চিৎকার করে আসে না, এই বদলটা আসে যখন তুমি তোমার কষ্টকে শক্তিতে রূপান্তর করো। তুমি এ যাবৎ কি করেছ? তার প্রতিটা খারাপ আচরণকে সমর্থন করেছ, তার প্রতিটা অবহেলাকে অজুহাত দিয়ে ঢেকেছ, তার প্রতিটা ভুলকে নিজের ভুল ভেবে নিজেকে দোষারোপ করেছ। তুমি বুঝতেও পারোনি যে কখন তুমি একজনকে ভালোবাসতে ভালোবাসতে নিজের পুরো ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছ। আসল পাল্টা আঘাত এটাই যখন তুমি সেই কাজগুলো করা বন্ধ করে দাও যা তোমাকে ভাঙা অবস্থায় তুলে ধরত। 1. প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো। তার মুড সুইং, তার অ্যাটিটিউড, তার মেসেজের দেরি আগে তোমাকে নাড়িয়ে দিত, এখন দেয় না। তুমি হঠাৎ শান্ত হয়ে গেছ। সে অবাক হবে, কারণ সে নিশ্চিত ছিল তোমার পৃথিবী তাকে কেন্দ্র করেই ঘরে। 2. সাফাই দেওয়া বন্ধ করো। আগে তুমি প্রতিটা কথা ব্যাখ্যা করতে, এখন কেবল সংক্ষিপ্ত আর স্পষ্ট জবাব। কোনো ঝগড়া নয়, কোনো অনুরোধ নয়, অতিরিক্ত নমনীয়তা নয়। এই জিনিসটা মানুষের মনে ভয় তৈরি করে যে তোমার অনুভূতি হয়তো বদলে গেছে। 3. উন্নতি করতে শুরু করো। তার জন্যে নয়, নিজের জন্যে। তুমি তোমার জীবনকে থামিয়ে রেখেছিলে, এখন সেই জীবনকে আবার শুরু করো। রুটিন, গ্রুমিং, বাউন্ডারি, নতুন অভ্যেস, এই সব জিনিস তোমাকে উজ্জ্বল করে তোলে, যা তাকে কষ্ট দেয়, কারণ সে তোমার এই নতুন রূপটা হারিয়ে ফেলেছে। 4. সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি কমাও। আগে তৎক্ষণাৎ রিপ্লাই দিতে, এখন প্রয়োজন অনুযায়ী। আগে সব সময় কল ধরতে, এখন দরকার ছাড়া নয়। আগে তুমি তার শিডিউল অনুযায়ী চলতে, এখন তুমি চলো তোমার জীবনের গতিতে। এখান থেকেই তার অস্থিরতা শুরু হয়। 5. তার উপস্থিতিকে অপশান হিসেবে নাও। কোনো অতিরিক্ত পরিশ্রম নয়, পিছু হটা নয়, শুধু স্বাভাবিক কাজ আর আত্মমর্যাদাশীল আচরণ। মানুষ সব থেকে বেশি আঘাত পায় যখন সে বুঝতে পারে যে যাকে সে টেকেন ফর গ্র্যান্টেড ভেবেছিল, সে এখন তাকে কেবল একটি অপশান বা বিকল্প হিসেবে দেখছে। 6. নিজের সম্মান ফিরিয়ে আনো। এই ধাপটা সব থেকে কঠিন, কারণ যখন মানুষ নিজের সম্মান বাড়ায়, অন্যের উপর নির্ভরশীলতা নিজে থেকেই ভেঙে যায়। এটাই সেই স্টেজ যেখানে সামনের জন অস্থির হয়, তোমাকে পরীক্ষা করে, চেক করে যে তুমি সত্যিই বদলেছ নাকি নাটক করছ। আর যখন সে জানতে পারে এটা অভিনয় নয়, এটা তোমার বিবর্তন, তুমি এখন ব্যালেন্সড আর পাওয়ারফুল, তখন তার মধ্যে অপরাধ বোধ জাগে, যা তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। এরপর সে ফিরুক বা না ফিরুক, তার মাথায় একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, সে তোমাকে আর আগের মতো ট্রিট করতে পারবে না। এটাই জয়, এটাই কামব্যাক। আর এর আসল আনন্দ তখনই আসে যখন তুমি আর তার ফিরে আসার উপর নির্ভর করো না। এবার শেষ কথাটা শোনো, এই পুরো সিরিজটা শুধু তাকে ফিরিয়ে আনার জন্য ছিল না, এটা ছিল তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। কারণ যখন তুমি ভালোবাসায় নিজেকে ভেঙে ফেলো, তখন দুনিয়া তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। কিন্তু যখন তুমি নিজেকে গড়ে তোলো, তখন এই দুনিয়াই তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। যদি এই পুরো যাত্রায় নিজের সম্পর্কে একটি জিনিসও বুঝতে পেরে থাকো, একটি জায়গাতেও যদি মনে হয় এই ভুলটা আমিও করছিলাম, তবে এই ভিডিওটিকে মন থেকে সাপোর্ট করো, কারণ তোমাদের কারণেই এমন ভিডিও বানানোর সার্থকতা থাকে। আর যদি মনে কোনো প্রশ্ন, কোনো দ্বিধা বা কোনো কষ্ট থাকে যার জবাব খুঁজছ, তবে নিচে কমেন্ট করো, আমি সেই কমেন্ট থেকেই পরবর্তী ভিডিওর বিষয় বেছে নেব। আর হ্যাঁ,
তোমার যদি মনে হয় এই ভিডিওটি এমন কাউকে শোনা উচিত যে আজ ভেঙে বসে আছে, তবে তাকে শেয়ার করে দিও, কারণ কখনো কখনো একটি সঠিক শব্দ পুরো জীবন বদলে দেয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকো, ব্যালেন্সড থাকো, আর নিজেকে হারিয়ে যেও না, যাতে নিজের কাছে ফিরে আসা কঠিন হয়ে যায়।